बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम। শারমিন রিপাস ডেইলি অ্যাক্টিভিটিস ব্লগের আরেকটা লং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আমার দৈনিক রেগুলার ভিডিও আপলোড করতেছি। আজকে আমি সকালবেলা সেরি খেয়ে আর ঘুমাই নাই। মাঝে মাঝে এমন করি, ঘুমাইতে ইচ্ছে করে না, আর ঘুমাইলে সকালবেলা কেমন জানি টায়ার্ড লাগে, এখন একটু ফ্রেশ লাগে, কিন্তু দিনের শেষ ভাগের দিকে একটু টায়ার্ড লাগে আর কি। আজকে আমি আমার ছাদে উঠে এই তো আদো আলো আদো অন্ধকারে মধ্যে একটা ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। এই যে সুন্দর একটা নিরিবিলি সকাল, এই যে এখানে হচ্ছে আমার আম্মা লাকড়ি করছে, হ্যাঁ করে রাখছে, গোছায় রাখাইছে লোকের মাধ্যমে, কাজের লোকদের মাধ্যমে। আর এই তো আমাদের পাশের কাকিদের ঘর দেখা যাচ্ছে, আর হচ্ছে গিয়ে এই তো আমাদের ছাদে আমার আর মোরগ ফুল গাছটা প্রায় মরো অবস্থা, মরেই গেছে বলতে গেলে। এটা থেকে এখন বীজ সংগ্রহ করে রাখবো আবার ইনশাল্লাহ নেক্সট ইয়ারের জন্য। এই যে এখানে নিচে হচ্ছে আমার সবজি গাছগুলো। আমি ওই দিন মাথায় হঠাৎ করে একটা আইডিয়া আসলো, উপর থেকে পানি নিচে দিয়ে দিই জায়গা করে, কারণ হচ্ছে পুকুর থেকে পানি তোলা অনেক কষ্ট, উঠানো নামানো আর রোজা রেখে করা যায় না, এই কারণে এই বুদ্ধিটা করছি। বুদ্ধিটা ভালোই কাজে লাগতেছে। এই হলো অবস্থা। এখন সবাই ঘুমাচ্ছে, ঘুম থেকে কেউ রেখে ঘুমাইছে, কেউ আর উঠে নাই। সবাই একদম চারিদিক নিস্তব্ধ নিরিবিলি, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে আর কিছু পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। এই যে আসলে সকালবেলার এই মুহূর্তটা ম্যাক্সিমাম মানুষই মিস করে ঘুমের জন্য, উঠে না, অলসতা করে। আবার যারা ধার্মিক তারা হচ্ছে সকালে উঠে ফজরের নামাজ আদায় করে, তারপরে একটু সকালবেলা হাঁটাহাঁটি করে। ইয়াং জেনারেশন ম্যাক্সিমামই হচ্ছে সকালের এই মুহূর্তটা উঠে না, তারা ঘুমের মধ্যে কাটিয়ে দেয় সময়টাকে, ঘুমের মাধ্যমে অপচয় করে। আমি মনে করি যে সকালে উঠলে একটা বড় একটা দিন পাওয়া যায়, কাজ করার জন্য সুন্দর একটা নতুন স্পৃহা পাওয়া যায়। কারণ সকালে ঘুম থেকে উঠলে যেমন একটা ফ্রেশ একটা ফিলিংস থাকে, মানে ওখানে হচ্ছে আল্লাহর একটা রহমত বা বরকত থাকে। কারণ তখন নাকি সকালের দিকেই দিকে হচ্ছে বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া হয়, কারণ সকালের বাতাস এত নির্মল ঠান্ডা এবং খুব শান্তি লাগে, সকালের আবহাওয়াটাতে অনেক ভালো লাগে। এই জন্য আমার আশেপাশের যেগুলো ভিডিও করতেছি, এই যে আমাদের অনেক বড় সুপারি বাগান, ওখান থেকে প্রত্যেক বছর সুপারি বিক্রি করা হয়। ওখানে আয়ের একটা উৎস বলতে পারেন আমাদের। একটা আমাদের পাশে পুকুরে বিভিন্ন রকমের মাছ চাষ করে, আবার কলা গাছও আছে ওখানে, আবার লেবু গাছ আছে 2 থেকে 3টা, মানে মোটামুটি প্রায় সব ফল গাছই আছে আমাদের, মানে দেশীয় যে ফলগুলো আর কি, যেমন জাম্বুরা, আমড়া, আম, জাম, কলা, পেঁপে এগুলা, তারপর লিচু, পেয়ারা মোটামুটি। তারপরে এর মধ্যে টকের মধ্যে কিছু কিছু ফল নাই, যেমন আমাদের চালতা গাছ নাই, ঢেউয়া গাছ নাই। ওটা আমার ঢেউয়া গাছ আবার আমাদের কাকিদের আছে। আমার চিন্তা আছে একটা ঢেউয়া গাছ রোপণ করা, ঢেউয়া খাইতে আমার কাছে খুবই ভালো লাগে। আবার একটা ছোটোবেলায় একটা ফল ছিল কাউ ফল, ওটা দেখতে লটকনের মতো কিন্তু হচ্ছে একটু বড় সাইজের, পাকলে কমলা রঙের হয়ে যায়, খুবই মজা খেতে। আমাদের গাছ ছিল, পরে ওটা কেটে ফেলছে সামহাও, এখন আর নেই। আর ওই ফলটা এখন আর তেমন দেখা যায়, বলতে গেলে বিলুপ্ত হয়ে গেছে। আবার ছোটোবেলায় একটা ফল ছিল, খাইতাম আমরা নাটাই গাছের ফল, মানে একদম তেঁতুলের মতো লম্বা লম্বা আঠির মতো ধরতো, কিন্তু পাকলে মানে রঙটা ধারণ করতো রঙের, একটু লাল লাল টাইপের, খেতে খুবই মজা লাগতো। ছোটোবেলার স্মৃতিগুলো মনে হলে মানে
খুবই নস্টালজিক হয়ে যায়। কারণ এইটা স্মৃতিটা আসলেই এই অন্তরে লালন করার মতো, ধরে রাখার মতো একটা স্মৃতি। ওই স্মৃতিগুলো মানে আমাদের যেমন আনন্দ বলেন, দুঃখ বলেন, সবগুলোই বিশুদ্ধ ছিল। মানে আনন্দ করলে একদম স্বতঃস্ফূর্তভাবে আনন্দ করতাম, আর যখন দুঃখ প্রকাশ করতাম মানে তখন তো আমরা বুঝতাম না, মন সরল ছিল, তখন আমরা সব কিছু সরল মনেই করতাম। আর এখন তো হচ্ছে কত কিছু বুঝি, জানি, মনে কত জটিল মানে ভাব কাজ করে, সেটা ছোটোবেলায় তো সেটা করতো না, সে কারণে হয়তো আনন্দগুলো সেভাবে ফিল করতে পারে না। তো আলহামদুলিল্লাহ, এই নিয়ে মানুষের জীবন এভাবেই কেটে যায়, মানুষের জীবন জন্মান্তর থেকে এইভাবেই হচ্ছে কাটবে আমরণ। তো আজকে আর বেশি বড় করতে চাচ্ছি না। আজকে আমার লং ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা দেখার জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে আমার ভিডিও আমার পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই জার্নিটা সফলভাবে এগিয়ে যেতে পারি। আপনারা আমার পাশে থাকবেন, আপনারাই আমার সাপোর্ট এবং ভালোবাসার জায়গা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ।